বানাইছে তার প্রতি যে দরদ হবে, যা হাত দিয়ে বানাইছে তার প্রতি দরদ অবশ্যই বেশি হবে। এজন্য আল্লাহ তাআলা অন্য সব ধ্বংস হয়ে যাক, কিচ্ছু আসে যায় না। আসমান ভেঙে যাবে, কিয়ামত যখন হবে, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এমন করে কিয়ামতের বহুত ঘটনা। আসমান ফেটে যাবে, চন্দ্র উড়ে যাবে, সূর্যের খবর থাকবে না, তারকাগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন পায়ের নিচ থেকে হারিয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উড়তে তালে থাকবে। আল্লাহ পাকের বিন্দু মাত্র খারাপ লাগবে না। শুধুমাত্র মানুষ যদি দোজখে যায় আল্লাহ পাকের খুব খারাপ লাগবে, আল্লাহর খুব খারাপ লাগবে। এজন্য এই মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সহজ পদ্ধতি দিয়েছে। বান্দা, নেকি তো মৌলানা নাসির বলবে, উলামায়ে কিরাম বলবে, কোথায় কোথায় নেকি, কোথায় কোথায় নেকি, মুমিনের কদমে কদমে নেকি, বলেন না আলহামদুলিল্লাহ। তবে তোমাকে নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দেওয়াটা বেশি ভালো পুরস্কার, এটা যদি তুমি বোঝো। আর সেটাই আমি ব্যবস্থা রেখেছি। সহজ বুদ্ধি বান্দা, অল্প সময়ের ভিতরে কয়টা কথা শেষ করব। আল্লাহ পাক বলেন, ইনতাজতানিবু কাবাইর। শুনতেছেন সবাই? শুনতেছেন? আল্লাহ পাক বলেন, ইনতাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি দুনিয়ায় যত গুনাহ আছে, এই গুনাহ দুই ভাগে বিভক্ত। আমার দিক নো টক বাট উস্কুত, কথা হবে না, নীরবে শুনতে হবে। যত গুনাহ আছে সব গুনাহ দুই ভাগে ভাগ। কয় ভাগ? বড় আর ছোট। বড় আর, বড়টার নামও গুনাহ, বলেন বড়টার নামও, ছোটটার নাম নেকি। ছোটটার নামও গুনাহ। গুনাহ মানে আল্লাহ পাকের নাফরমানি। বড়টা আল্লাহর নাফরমানি, ছোটটা আল্লাহর নাফরমানি। দুইটা গুনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিচার একই। একটা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নাম। ভয় পান নাই? একটু একটু মোমবাতি জ্বালাইয়া ওর মধ্যে ২ মিনিট আঙ্গুল ধরে রাখতে কোন বাহাদুর আছেন পারবেন? অতর্কিত ভাবে গার্মেন্টস পুড়িয়ে আগুন লেগে মরিয়ে যায়, সে তো যায়, সে তো সাইটি সাথী পারে না, তাই পুড়িয়ে যায়। ইচ্ছাকৃত ভাবে শান্ত মস্তিষ্কে একটা মোমের আগুনের মধ্যে ১ মিনিট আঙ্গুল রাখা যায় না, ১০ সেকেন্ড আঙ্গুল রাখা যায় না। আর জাহান্নামের আগুন, যুবক বিশ্বাস করো, এর চাইতে ৯৯ গুণ পাওয়ারওয়ালা, ১০০ গুণ পাওয়ারওয়ালা। এই জাহান্নামের আগুনের ভিতরে আপনাকে একটা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নামে পড়তে হবে। ৭,০০০ বছরে কয় বছর? বোঝে নাই কি? ৭,০০০ বছরে কয় বছর? ৭,০০০ বছরই তো। ৭,০০০ বছরে তার এই বাংলাদেশি জেলের মতো ৯ মাসে বছর না, ও জায়গায় পুরো মাস, দিন গুনে, মিনিট গুনে বছর হবে। ৭,০০০ বছর জাহান্নাম। সগীরা গুনাহ ৭,০০০, কবিরা গুনাহ ৭,০০০। কথা বলেন, কয় হাজার? তাই সগীরা কবিরা ভাগ করে লাভ কি হলো? কবিরা মানে দেখতে বড়, আর সগীরা মানে দেখতে ছোট। বাকি সবই আল্লাহ নাফরমানি। দুইটার বিচার একই রকম করলে, দুইটার শাস্তি একই রকম দিলে বেইনসাফি হবে না? আদৌ না। ৪ হাত লম্বা একটা কেউটো সাপে আপনাকে কামড় দিলে আপনি মরেন। সাপে কামড়ালে মানুষ মরে না? তো বড় একটা কেউটো সাপে কামড় দিয়েছে, মানুষ মারা গেছে। ছোট্ট ১ বিঘে ছোট্ট একটা সাপ, ওটে কামড়ালি তো মরে না, ওটি সগীরে সাপ। কবিরে সাপে কামড়াইলে মরে, সগীরে সাপে কামড়ালি মরে? মরে। টাইম একটু বেশি খায়, একে টাইমে মরে। বড় সাপে কামড়াইলেও যে টাইমে মরে, ছোট সাপে কামড়াইলেও সেই টাইমে মরে। বড় সাপে কামড়াইলেও মরে, ছোট সাপে কামড়াইলেও মরে। ঠিক কি ঠিক না? তো কাজেই কবিরা গুনাহ ৭,০০০ বছর, সগীরা গুনাহ ৭,০০০ বছর। আল্লাহ পাকের বিচার ন্যায্য, এর ভিতরে কোনো ত্রুটি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবিরা গুনাহ থেকে বাঁচা সহজ, এই জন্য তোমাদের দায়িত্ব দিলাম কবিরা গুনাহ। সগীরা গুনাহ থেকে বাঁচা কঠিন। যেমন বড় ৪ হাত লম্বা একটা সাপে যদি দংশন করতে যায়, কামড় দিতে যায়, সে ফনা তোলে, তার ফনাটা ১-১.৫ হাত উঁচু হয়। একটা সাপের বডি যতটুক ফনা তোলে, যে সব সাপে ওর বডিটার চেয়ে ৩ ভাগের ১ ভাগ, 1/3 ফনার সময় উঁচু হয়ে যায়। তো সাপটা যদি 3 হাত হয়, 1 হাত উঁচু হয়ে গেল, ফস করে একটা শব্দ দেয়, শব্দটা, সাপটা বড়, তার ফনাটা বড়, চোখেও পড়ে, ফসটাও শব্দ হয়, কানে আসে, কানে আসার সাথে সাথে জাম করে লাফ দিয়ে আত্মরক্ষা করা যায়। ঠিক কিনা? কিন্তু ছোট্ট একটুক একটা সাপ জুতোর মধ্যে ঢুকে বসে রয়েছে, তার হোশও নাই, তার ভাবনাও নাই, জাঙ্গের সাথে বেসায় রয়েছে বলে দড়িয়ে বড়িয়ে ফেলাইছেন, মেরিয়ে দিচ্ছে জায়গা মতো।
গেঞ্জির বগলের মধ্যে বেচা রয়েছে, গায়ে দিয়েছেন রাত্রি অন্ধকারে, মেরিয়ে দিয়েছে জায়গা মতো। ওর হোশও নাই, ওর আওয়াজও নাই, ওর বডিও নাই। বালিশের কোণার মধ্যে লুকায় রয়েছে, নাড়া দিয়েছেন, কানে মেরিয়ে দিছে। পায়ে কামড় দিলি হাঁটুর উপরে বান বাঁধে, এই জায়গায় রশি বাঁধে। কানে কামড় দিলি গলায় বাঁধতে হবে না, ঘন্টাখানি পরে মরলেও আগে মরে যাবে, ঠিক না? তাহলে ছোটটার থেকে বাঁচা কঠিন, ছোটটার থেকে বাঁচা কঠিন। বিচার একই, বিচার একই। আল্লাহ পাক বললেন তুমি কবিরা গুনার থেকে বাঁচো, আওয়াজ দেবে, ফস করবে, চোখে পড়বে, জাম করে লাভ দিয়ে সরে যাও। সগীরা গুনাহ দেখা যায় না, কোন ফাঁকে ফোঁকে হয়ে যাবে, ওটার থেকে বাঁচা তোমার বড় কঠিন। ওইটার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যে সকল কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, বাঁচার কথা বলা হয়েছে। ইনতাজতানিবু, যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, আল্লাহ কয় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সমস্ত সগীরা গুনাহ আমি বিনা তওবায় ক্ষমা করে দেব। এর জন্য আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে না, এর জন্য তওবা করা লাগবে না। আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। তবে সামান্য একটু সিস্টেম করতে হবে, অল্প একটু সিস্টেমের আমল করো, তাহলে সগীরা গুনাহ আমল নামায় একটাও থাকবে, আমার দিক সগীরা গুনাহ একটাও থাকবে না। আল্লাহ সিস্টেম কি বলে দাও, আল্লাহ কয় ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সিস্টেমটা হলো দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয়? আরো জোরে। কেন মস্ক করাই? বর্তমানে দুনিয়ায় মুমিনের ঈমান ধ্বংস করার জন্য ফিতনার অভাব নাই। কতক্ষণ? নেক্সট সূরাতে ধোঁকা দেওয়ার জন্য আসছে। কাদিয়ানীরা নাম কয় আহমদি মুসলিম জামাত। আপনারা সাধারণ পাবলিক, জেনারেল শিক্ষিত বা সাধারণ পাবলিক, আহমাদি শুনলে মনে করবেন আপনার নবীর নাম, আর মুসলিম শুনলে নির্দ্বিধায় মনে করবেন মুসলমান। তাহলে এরা অবশ্যই একটা সত্য জাতি, একটা সত্য গোষ্ঠী। অথচ এরা হলো আল্লাহকে আল্লাহ বলে মুখে স্বীকার করে, অন্তর তাদের কাফের। আর বাহ্যিকভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। ওরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। এরা কি মুসলমান না কাফের? যারা কাফের বলতে কৃপণতা করবেন, মুখ বন্ধ করে বসে থাকবেন, তারও ইমানের মধ্যে ত্রুটি আছে। বাংলাদেশ চলতেছে সমন্বয়ের বাংলাদেশ, তাই না? সমন্বয়ের বাংলাদেশ, সংস্করণের বাংলাদেশ। বিগত সরকারকে বইলা পারলাম না, আমলিক সরকারকে বলেছি, বিএনপি সরকারকে বলেছি, এরশাদ সরকারকে বলেছি, কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে অমুসলিম ঘোষণা দিতে হবে। থাকবে না তা বলছি না, এদেশে থাকার অধিকার আছে, যেহেতু জন্ম নিয়েছে এখানে, তাদের আইডি কার্ড আছে, তাদের জন্ম নিবন্ধন আছে, কাজেই তারা এখানে থাকবে। তবে তারা তাদের পরিচয় থাকবে, আমাদের পরিচয় দিয়ে ধোঁকা দিয়ে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? হিন্দু থাকে বাংলাদেশে, হিন্দুরা হিন্দুদের পরিচয় দিয়ে থাকে, খ্রিস্টানরা তাদের পরিচয় দিয়ে থাকে, বুদ্ধরা তাদের পরিচয় দিয়ে থাকে। কিন্তু এই কাফেরের গোষ্ঠী মুসলমানের ব্যানার নিয়ে আমাদেরকে ধোঁকা দিয়া মুসলমানের ব্যানার নিয়ে চলবে, এইটা চলবে না। তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে। সব সরকারকে আমি বলেছি, যদি যার যার অবস্থানে টিকে থাকতে চান, আমি বিগত সরকার, 3 সরকারের আমলে আমি বক্তা ছিলাম, এরশাদ সরকারের শেষ দিক বক্তৃতা শুরু করেছি মাঠে। আর বিএনপির আমলে 2টা টার্ম দেখেছি, সে সময় আমি মাঠের বক্তা। আরে 16 বছর থেকে একেবারে পাকা বক্তা। আল্লাহু আকবার। এই এতকাল পর্যন্ত বলছি, সরকার যদি তার মসনাদে টিকে থাকতে চায়, 9 দফা 6 দফা 14 দফা না, আমি ছোট্ট করে 3টে দফা আপনারে শিখাই দেই। এই 3টে দফা বাস্তবায়ন করেন, তাহলে আপনাদের এগেনস্টে বাংলাদেশে কোনো দল থাকবে না। নতুন করে আরেকটা দফা চালু করছি, সেইটা হলো এই আখেরি দফা। 1 নম্বর দফা হলো, বাংলাদেশ জাতীয় সংসদ থেকে কত বিল পাশ করলেন, কত বিল পাশ করলেন, অত বিলের নামও আমরা জানি না, শুনি মাঝে মাঝে দেখি। এত বিলের ভিতরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একটা বিল পাশ করতে হবে, সংসদ থেকে নামাজের বিল পাশ। একমত না আপনারা? নামাজ যে না পড়ে সেও একমত। হ্যাঁ, এতে একমত। কেন কয় হুজুর আমরা সংসদ থেকে পাশ করাবো কেন, আপনারা মাঠে ওয়াজ করে পড়ান। তাহলে বলবো
আমরা মাঠে বাস করে মসজিদে নিয়ে গেছিলাম, তোমরা করুণা জুজুবুড়ির ভয় দিয়ে আমাদের মসজিদ থেকে বের করে দিলে কা? মসজিদ থেকে মসজিদ থেকে বের করার দায়িত্ব পালন করবা যারা, মসজিদে ঢুকানোর দায়িত্ব পালন করবা তারা। কতক্ষণ ঠিক ঠিক না? আমরা এত ওয়াজ নসিহত করে ঢুকাইছি, তোমরা করুণা জুজুবুড়ির ভয় দিয়ে মসজিদ খালি করে দিছো। কিয়ামতের ময়দানে ধরা পড়বারে চাচি চাচা গোষ্ঠী সহ, এই আমার মসজিদ খালি করলি পরে কেন ভরিয়ে দিলি না? কেন ভরিয়ে দিলি না? কেউ আল্লাহ তারা কো আল্লাহ তুমি কি এটা বুঝে শুনে প্রশ্ন করলে? এটা কথার মতো কথা। এত মানুষ, এই 18 কোটি মানুষ কোন আগানে বাগানে কুয়ো কানা খাল বিলির মধ্যে থাকে, কেটা কোন জায়গায় গার্মেন্টসের মধ্যে, বাসের তলে ট্রাকের তলে বলা যায়, আমি কোন জায়গায় তো খুঁটিয়ে খুঁটিয়ে নামাজ পড়াবো? আল্লাহ কয় তোমার খোটা লাগবে না, তুমি প্রমাণ করেছো মসজিদ যারা খালি করতে পারে মসজিদ তারা ভরতে পারে। তুমি পুলিশ পাঠাই দিয়া আমার মসজিদ গুলো খালি করেছ। আরে খালি করতে যত কষ্ট করা লাগে ভরতে অত কষ্ট করা লাগবে না। মাত্র আজানের পরে পুলিশ নামায় দাও, মাত্র 3টে দিন তুমি অভিযান চালাও। বেনামাজি মুসলমানের সন্তান আজানের সময়, আজানের পরে বাহিরে কারা কাজ করে আর ঘোরাফেরা করে, হাজার হাজার মারা লাগবে না, তাগড়া তাগড়া 2-3টে জোড়া, জোড়া জোড়া 2-3টে জোড়ার পাছায় তুলে 5টা-6টা বাড়ি দিয়ে দাও। আর ওইটা ইউটিউব আর টেলিভিশনে ভাইরাল করে দাও যে পুলিশ এখন বেনামাজিরে পিটাচ্ছে। দেখবা আল্লাহ বাঁচালি একটাও বেনামাজি থাকবে না, সাথে সাথে হিন্দু যুবকরাও ভয়তে ঢুকে যাবে। আরে 1 বাড়ি ওই নামাজ না পড়লেই পিটায়। কতক্ষণ এখন কয় পিটাইয়ে নামাজ পড়ানো কি জায়েজ আছে? সরকারের আবার ভালো ভালো মুহাদ্দিস, হযরত মাওলানা মুহাদ্দিস মমতাজ সাইকুল হাদিস, ও কাজে আমি বুখারী মুসলিম তিরমিজি সব পড়ছি, গোলা ডিম পড়ছো। এই মুহাদ্দিসটা ওই জায়গায় বসে ফতোয়া দেয় লা ইকরাহা ফিদ্দিন, আয়াত পড়ি তরজমা লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই, ধর্মের মধ্যে জবরদস্তি নাই, তরজমা তুই বুঝিস না। আমার নবী নামাজ সংক্রান্ত বলেছে মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, বাচ্চাদের বয়স যখন হবে 7 তখন থেকে নামাজের প্রশিক্ষণ দিবা। বাচ্চাদের বয়স কয়? জোর হলো না? তখন থেকে নামাজের অর্ডার করো, প্রশিক্ষণ দাও। ওয়াজরিবুহুম আলাইহা, ওয়াজরিবুহুম আলাইহা, আলাইহার মানে নামাজ, ওয়াজরিবুহুম আলাইহা, আর এই নামাজের কারণে সন্তানকে প্রহার করো, পিটান দাও। ওহুম আবনাউ 10 সিনিন, বাচ্চাদের বয়স যখন 10 হয়ে যাবে, 10 বছর পুরে একদিন বেশি হয়ে গেলে সন্তানে যদি নামাজ না পড়ে, তাকে আব্বা মার ওয়াজিব দায়িত্ব একটা পিটেন দেওয়া তারে ওয়াজিব। এই পিটেনটা যদি সন্তানরে দিতে হয় তাহলে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই জিম্মাদার, সকলেই রাখাল, ফ্যামিলির রাখাল আব্বাজি, আরে ওয়ার্ডের রাখাল মেম্বার, ইউনিয়নের রাখাল চেয়ারম্যান, আরে উপজেলার রাখাল উপজেলা চেয়ারম্যান, সিটের রাখাল এমপি, মন্ত্রণালয়ের রাখাল মন্ত্রী, গোটা বাংলাদেশের রাখাল প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কথা বলেন, তাদের অবান্তরে প্রধান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, গোটা বাংলাদেশের রাখাল। তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পিটাই নামাজ পড়াও। পিটাইয়ে কত কিছু করলা, পিটাইয়া কত কিছু করলে, নামাজটা কেন পড়াইলে না? সরকারি পিটেনের লাঠির মধ্যে বরকত আলাদা, ও লাঠির বাড়ির মধ্যে বরকত আলাদা। আপনারা যারা প্রেসিডেন্ট এরশাদ সাহেবের আমলে ছিলেন, মনে আছে মার্শাল ল? মার্শাল ল মনে আছে? মার্শাল ল, ওই মার্শাল ল ছিল, এই মার্শাল লতে আইন ছিল খালি মাথায় চুল খুলে দিয়ে যে মহিলারা হাটে বাজারে ঘুরবে, আর্মিরা যাইয়ে তাদের মাথায় আলকাতরা মাই দেবে। আর 6 ইঞ্চি ব্লাউজ পরে প্যাট বাইরনো বিটিকে এই প্যাটে আলকাতরার পালিশ দিয়ে দেবে। লাখ লাখ মহিলাকে পেটে আলকাতরা মাখাই নেই, সারা বাংলাদেশ মিলে হয়তো গোটা 50 মহিলার পেটে আলকাতরা, মাথায় আলকাতরা দিছে। আরে কপাল, মাথায় তো হেজাব লাগাইছেই, যদি ব্লাউজ বড় ব্লাউজ বানায় সাতটিরা আছে, বাপের শার্ট গায়ে দিলেও দেয়া লাগছে। মারির নাম জহর কা ভূত পালায় তার বলে ভয়ে, কতক্ষণ ঠিক না? কুরআন হাদিসের বয়ানের সাথে সাথে সরকারি কিছু আইন কানুন লাগবে। আমার বাড়ির পাশে মধুমতি নদী, মধুমতি নদীর মিষ্টি পানি তো এপাশের যত মানুষ আছে সব নদীতে গোসল করে, মহিলা পুরুষ এক সাইডে, আর ওই নদীতে গোসল করে জায়গাতে কাপড় পাল্টাই টালাই বাড়ি আসে নিরিবিলি, আল্লাহ মিল্লি।
আমরা তো ওই এলাকার বক্তা, সদস্যাবাস করে গেছে, ঠেকাইতে পারে নাই। গহরডাঙ্গার হুজুররা ঠেকাইতে পারে নাই, ওই বছর বক্তারা ঠেকাইতে পারে নাই, আমিও শেষকালে এসে ঠেকাতে পারি নাই। 3 বছর আগে আল্লাহর রহমতে আল্লাহ কুদরতি কায়দায় বক্তা ফাটাই দিয়েছে। আমার মাদ্রাসার ছেলেরা আমার মাদ্রাসার ঘাটে নদীতে গোসল করে। আল্লাহ, ছেলেরাও গোসল করতে গেছে, হঠাৎ করে 3টে কুমির এসে আমার মাদ্রাসার ঘাটের সামনে বেশি পড়ছে। 3টে কুমির। সে সময় নদীতে বহু মহিলা, যখন দেখছে যে কুমির আর কাপড় ভরার সময় পাইনি, ছিঁড়ে ভুড়িয়ে দৌড়। আমরা কোরআন হাদিসের ওয়াজ দিয়ে জাহান্নামের ভয় দিয়ে নদীতে যা ঠেকাতে পারি নাই, কুমিরই ঠেকাই ফেলাইছে। কতক্ষণ? 3-4 মাস মহিলারা নদীতে যায় না। এখান থেকে প্রমাণ হয় ওয়াজের সাথে 2-1টা কুমিরও লাগবে। কুমির না করলে শুধু ওয়াজ দিয়ে মানুষকে কন্ট্রোল করা যায় না। সরকারি হুকুম আল্লাহর বরকতর মধ্যে, এই জন্য কানুন চাই জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। একমত? একমত? নারায়ে তাকবীর। আমি বলবো নামাজের বিল আপনারা কবে সংসদে পাশ হোক। নামাজের বিল, নামাজের বিল, নারায়ে তাকবীর। বহুত ফায়দা, বলার সময় নাই, সময় কম, কামাই বেশি। 2 নম্বর দাবি করছি, আমরা পর্দা রস করে কুল পাচ্ছি না। আমার মা বোনরা বোরকা একটা পরলেই তারে পর্দা মনে করে, বোরকা পরলেই পর্দা মনে করে। এই যে এখানে দেখলাম বাজারে, আল্লাহ, বোরকার মধ্যে কি মহিলা না পুরুষ? মহিলা না, না খালি বোরকা ঘুরে বেড়াচ্ছে? মানুষ আছে না ওর মধ্যে? তো পুরুষের সাথে বোরকা পরা অবস্থা ঠেলা গাই গুতো খেয়ে বেড়াবে, এরা কয় কেমন বোরকা? এ কি পর্দা? এ তো তার বড় বোরকা পরছে। আর আপনাদের ঢাকায় তো পার্কের অভাব নাই, প্রত্যেকটা পার্কে যে দেখবেন 2-2 বসে বসে আল্লাহ বিল্লি হচ্ছে, তসবিহ ঠিকছে, সুরো ভাতে মস্ক করতেছে, জায়গায় বসে ওজুর মশলা, গোসলের মশলা, নামাজের ফরজিয়াত করতেছে। দাবি করলাম আমরা ওয়াজ করে ওগুলোরে তাড়াতে পারবো না, এগুলো খোদার গজব। কতক্ষণ? আল্লাহর গজব বাংলার জমিনে আসার কারণ এই সমস্ত আকাম। 2 নম্বর দরখাস্ত থাকলো, গার্মেন্টস আছে, গার্মেন্টস চলবে। গার্মেন্টসের মেয়েরা তাদের জন্য আলাদা গার্মেন্টস, শুধু মহিলা গার্মেন্টস আলাদা হবে, পুরুষ গার্মেন্টস আলাদা হবে। সম্ভব কি সম্ভব না? কথা বলেন, সম্ভব না? অবশ্যই সম্ভব। নারীদের গার্মেন্টস আলাদা। যান সৌদি আরব, মধ্যপ্রাচ্যে যান, দুবাই যান, ওখানে গিয়ে দেখবেন নারীদের গার্মেন্টসে কোনো পুরুষ নাই, পুরুষের গার্মেন্টসে নারী নাই। সৌদি আরবে পুলিশ দেখেছি, মহিলা পুলিশের গাড়িতে একটা পুরুষও নাই, আর পুরুষের গাড়িতে, পুরুষ পুলিশের গাড়িতে কোনো মহিলা পুলিশ নাই। পুলিশে পুরুষ, যার যার পুলিশ যার যার গাড়ি সেই চালায়। এটাও তাদের দ্বারা সম্ভব হচ্ছে। মহিলা পুলিশরা হেরেম শরীফের ভিতরে নারীদের ভিতরে দায়িত্ব পালন করতেছে, এমন ঢিলেঢালা বোরকা পরা পুলিশ। আর বাংলাদেশের পুলিশ নারী আর পুরুষ একসাথে রাতভর পেট্রোল ডিউটি করে। সুবহানাল্লাহ। এটা কিছু কন কি বিল্লাহ? এ খোদার গজব নাজিল হয়। এই জাতিতে কোনদিনও জাতিরে কন্ট্রোল করা সম্ভব। পর্দাটা বিল আকারে পাস করে দেন, সব পার্কগুলো ধুলাই দিয়ে পার্কগুলো খালি করে দেন, গার্মেন্টস আলাদা করে দেন। প্রাইমারি সেক্টর পর্যন্ত নারী আর পুরুষ, ছেলে মেয়ে, ছোট থাকে নাবালেগ থাকে, একসাথে সহশিক্ষায় পড়তে পারে, পড়বে। কিন্তু হাই সেক্টরে চলে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা পার্ট ভাগ করে দেন। পুরুষরা পুরুষের জায়গায় পড়বে, ওদের টিচার হবে পুরুষ। নারীরা নারীদের কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাদের শিক্ষিকা হবে মহিলা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা মাদ্রাসায় পড়াই, আমাদের পুরুষ মাদ্রাসার ভিতরে একটা মহিলাও নাই, আর মহিলা মাদ্রাসার মধ্যে একজন পুরুষও নাই। ও জায়গা ভিন্ন ভিন্ন করে পড়ানো হয়। মহিলা মাদ্রাসায় যদি পুরুষ শিক্ষক পড়ায়, জীবনেও তার উস্তাদরে মহিলারা দেখে না। আর কারে পড়াইতেছে উস্তাদও তার জীবনে কোনোদিন চেনে না। তার ভিতর দিয়েও মাঝে মাঝে শয়তানি অ্যাটাক করে বসে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ও বন্ধুরে, আর এক জায়গা থাকবে নেগেটিভ আর পজিটিভ, এক জায়গা থাকবে নেগেটিভ আর পজিটিভ, তাতে থাকবে না কাবার।
কেবল বিহীন তার দুটি এক জায়গায় থাকবে আর আগুন ধরবে না, এটা কোনোদিনও হইতে পারে না। অবশ্যই অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমরা বাস করে ঠেকাইতে পারতেছি না। আল্লাহু আকবার। কাজী জাতীয় সংসদ থেকে পদ্মাটাকে বিল আকারে পাস করাইতে চাই। 3 নম্বর দাবি হলো, 3 নম্বর দাবি, আল্লাহু আকবার, যাকাতটাকে বিল আকারে পাস করেন। ইনকাম ট্যাক্সের মাধ্যমে যাকাত পরিশোধ হয় না, যাকাত আদায় হয় না। মালের যাকাত আদায় করেন, তাহলে মালদারের মাল হালাল হবে, পাক হবে, আর দেশে গরিব আর ভিক্ষুক থাকবে না। অনার্থক বড় বড় সাইনবোর্ড টানাবেন, এই এলাকা ভিক্ষুক মুক্ত এলাকা, এই থানা ভিক্ষুক মুক্ত এলাকা, এই সমস্ত ভাও কথা লেখার কোনো দরকার নাই। কতক্ষণ ভিক্ষুক মুক্ত তো হয় নাই, তা লিখবেন কে? আমাকে ওই পাশে বাগেরহাট এক থানা আছে, তার নাম ফকিরহাট। আমরা ওই পাশে কই কায়দার বাগেরহাট, বেকায়দার ফকিরহাট, বাঙ্গাসুরা মোল্লারহাট। তো ফকিরহাট যাই, আমি একটু চা খাই মাঝে মাঝে, খুলনা টুল্লা ওই দিক যাওয়ার সময় ফকিরহাট যেখানে নামছি, ওই জায়গায় নামার সাথে দেখি যে আমার গাড়ির পাশে দুটি পাশের খুঁটি, উপরে দেয় যে একটা সাইনবোর্ড। সাইনবোর্ডটার দিক তাকায় দেখলাম ফকির মুক্ত ফকিরহাট। পড়িয়া পারি নাই, এর মধ্যে এক ফকির এসে বাবা 10টা টাকা দাও। আমি কই সাইনবোর্ড পড়িস? তোর বাড়ি কোন জায়গা আর কোন থানায় ভিক্ষা করে? ফকির ফকির মুক্ত ফকিরহাট। আবার ভিক্ষা আরো কত এক্সেসে ভরি বেড়ে, আমার 10 টাকা দাও। ফকির মুক্ত ফকিরহাট লেখলি ফকির মুক্ত হয় না, ফকির মুক্ত করার ব্যবস্থা করে নিতে হবে, ঠিক না? চলে যাচ্ছে জায়গা মতো, বেশি দেরি করা যাবে না। 4 নম্বর দাবি, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে, হিজবুত তাওহীদদেরকে বাতিল ঘোষণা দিতে হবে। দেশে এত বড় বাগা বাগা হুজুর থাকতি, ধর্ম ঠিক রাখতে পারতেছি না। আর এই থুতির বার একটু একটু খাইজুনি খাইজুনি, বগল যাটুক তার দাড়ি তাইছে ছোট। পাঙ্কু সেলিম, ওর নাম কি? পাঙ্কু সেলিম। পাঙ্কু সেলিম নারী পুরুষদের হজাবরাল নামাজের ভিতরে একটা পুরুষ একটা মহিলা, একটা পুরুষ একটা নামাজ পড়বা প্রেম করবা, নামাজ পড়বা প্রেম করবা। সাড়ে শয়তান কোথাকার। এদেরকে বাতিল ঘোষণা দিতে হবে, কথা বলেন ঠিক না? সরকারি ভাবে এদের এগেইনস্টে কার্যক্রম করতে হবে, কোনো হস্তক্ষেপ করতে হবে সরকারি ভাবে। 4 নম্বর আর এক দল বাড়াইছে, কি ভালো ভালো নাম পায় কোন জায়গাতে শয়তান গুলো আল্লাহ জানে। তাদের নাম হলো আহলে কোরআন। আহলে কোরআন এক দল। এরা কয় কোরআন শরীফে নামাজের কথা আছে 3 ওয়াক্ত। তোর চোখ আছে দেখো, কোন জায়গা 5 ওয়াক্ত আছে তুই দেখছিস করে দিন, সে জায়গা তুই গেছিস করে দিন। আমরা একদিন মাদ্রাসায় বসে, ওলামায়ে কেরাম আমাদের এক মাদ্রাসায়, নাম কব না, বসে বসে বিভিন্ন বিষয় দড়ি দরবার করতে। তার ভিতরে আমাদের এক মুহাদ্দিস দেওবন্দে পড়ছেন, ভালো খুব যোগ্য আলেম, ছাত্র বয়সেই ইবনে মাজার শরহ লেখছে। যে এই মুহাদ্দিস সাহেব উনি বলতেছেন যে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা, এটা শুধু বাংলাদেশে, অন্য কোন দেশের নদীর পানি ঘোলা না। সব দেশের নদ নদী খালবিলির পানি স্বচ্ছ। সবাই শুনে আসছে, জুরি বাবা, জিওগ্রাফি সম্পর্কে কি অভিজ্ঞতা, ভূগোল সম্পর্কে কি অভিজ্ঞতা, বহুত বড় পণ্ডিত। এর মধ্যে আমার মধ্যে একটু শয়তানে খোঁচা দিচ্ছে না কি ফেরেশতা দিচ্ছে বুঝতেছি না। আমি বললাম যে না, আমি এটা মানতে পারলাম না। আমি দেওবন্দ যাওয়ার সময় দেখলাম হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদী, গঙ্গার পানিতে আমি গুলা দেখলাম। ওটা তো আর বাংলাদেশ না, ওটা তো ইন্ডিয়া। তাই এখানে হাওড়ার নিচের গঙ্গার পানি গুলা দেখলাম। আপনি সারা পৃথিবীর সব, বাংলাদেশ ছাড়া সব জায়গা গুলা। আপনি যে জায়গা আমার চেয়ে কতবার বেশি গেছেন, আপনি দেখেন নাই? কয় যে ওখান দিয়ে যতবার গেছি আমি রাত্রি গেছি। তো তুমি যে রাত্রি গেছো, ও জায়গা কিছু নাই, তা কয়া কি ঠিক হবে? কোরআন শরীফের কোন জায়গা 5 ওয়াক্ত নামাজ আছে, সে জায়গায় যে তুই রাত্রি গেছিস। আর আমরা বেটারা উলামায়ে কেরামরা দিনেও যাই রাত্রেও যাই, কথা কন না কা? কোরআন শরীফ নিয়ে উপরে যাইয়ে ভরিয়ে আসি। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক বলেন দিনে রাতে নামাজ 5 ওয়াক্ত। নবী পাক বলেন খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহ নবী বলেন মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে আল্লাহ তারে 5টা পুরস্কার দেবে। কতবার শুনেছেন আপনারা, ঠিক কি ঠিক না? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের সেটিং আল্লাহ এমন ভাবে করেছেন, প্রত্যেকের হাতটা ফাঁকা করলে দেখবেন
পাঁচটা আছে কিন্তু ফাঁকার সেটিংটা দেখেন, সব আঙ্গুলের ফাঁকা এক বরাবর না। এইটে ফজর, এইটে জোহর একটু মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা, ঠিক না? ফজর জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ফজর আর এইটা যদি ঈশা হয়, তাহলে ঈশার পরে সারা রাতের একটা লম্বা ফাঁকা, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা। আমার নবী বলেন আস-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ফজর পড়ছো জোহর পড়ছো, মাঝখানে যত সগীরা গুনাহ তওবা করা লাগবে না, দুই নামাজে মাঝখানে সগীরা গুনাহ খেয়ে ফেলে। এরপরে জোহর পড়ছো, ফজরের পরে জোহরের পরে আসর, আসর আর জোহরের মাঝখানে সগীরা গুনাহ থাকে না। আসর পড়ছো মাগরিব পড়ছো মাঝখানে সগীরা গুনাহ শেষ, মাগরিব পড়ছো ঈশা পড়ছো মাঝখানে সগীরা শেষ, ঈশা পড়ছো আবার উঠে ফজর পড়ছো, সারা রাত টুকিটাকি যা হয়ে গেছে ভুল চুক সগীরা গুনাহ সব পাঁচ ওয়াক্তের নামাজে খেয়ে ফেলে। হুজুর বললেন আর একটু আছে, দিক তাকাও, ওয়াল জুমুআতু ইলাল জুমুআ, গত জুমায় নামাজ পড়েছেন, আবার আগামী জুমায় নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এই দুই জুমার মাঝখানে 6 দিন, 6 দিনে যত সগীরা গুনাহ হবে, দুই জুমার ওসিলায় সব সগীরা গুনাহ মাফ। দুইটা ফিল্টার, কয় ফিল্টার? দুইটা ফিল্টার। আরে এদিক তাকান, এখন তো আধুনিক ফিল্টার কত হইছে, পানিকে রিফাইন করার বহুত ব্যবস্থা। আমরা গ্রাম অঞ্চলে থাকতাম তো, টিউবওয়েলের পানিতে ধুমসা আয়রন, এই বোতলে চুয়ে দিলি ঘন্টা খানিক পরে পানি না ছাগলের পেশাব বোঝা যেত না, এমন হয়ে যেত। তো ওই আয়রন ফিল্টার করে খাওয়ার জন্য সে সময় তো এগুলো বেরোয়নি, হাড়ি দিয়ে ফিল্টার বানাতাম। হাড়ি, উপরের হাড়িতে টিউবওয়েলের পানি, ওর পাশা ছিদ্র করিয়া ওর পরের হাড়িতে বালু, ওই বালু হাড়ির তলে ছিদ্র করে আরেকটার ভিতরে কয়লা, এইটা কয়লারটার পাশা ছিদ্র করে আরেকটা লাস্টেরটার নিচে পাথর, এই পাথরেরটার নিচে যাই আবার আরেকটা ভালো হাড়ি রাখা হতো, ওইটা লাস্ট ফাইনাল ফিনিশ পরিষ্কার। 3 ফিল্টার হওয়ার পরে লাস্টে যাইয়া একেবারে আয়রন মুক্ত, আর্সেনিক মুক্ত, লবণ মুক্ত ডিস্টিল ওয়াটার ফ্রেশ হয়ে যায়। আল্লাহ রসুল বলেন 3টে ফিল্টার তোমার গুনাহ মাফ করার জন্য। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, এইটা ফিল্টার হবে প্রথম বালির ফিল্টার। 2 নম্বর ফিল্টার কয়লার ফিল্টার, 2 জুমা। 3 নম্বর ফিল্টার রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছে আগামী রমজানে রোজা রাখবা, এই 2 রমজানের রোজা রাখলে মাঝখানে 11 দিন, লাস্টে পাথর ফিল্টার, একেবারে ফ্রেশ, তোমার আমল নামায় একটা সগীরা গুনাহ থাকবে না। আয়রনও শেষ, আর্সেনিক শেষ, লবণ শেষ, সমস্ত প্রকার জীবাণু শেষ, ফ্রেশ একেবারে ডিস্টিল ওয়াটার। 3টে ফিল্টার, এভাবে তোমার সগীরা গুনাহ থাকবে না। শর্ত হলো তুমি কবিরা গুনাহ ইনতাজতানিবু কাবায়ের, যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। আল্লাহ কবিরা গুনাহ কি তা তো জানি তো না, বহুত কবিরা গুনাহ বলে তো শেষ করা যাবে না। 3টে কবিরা গুনার নাম হলো আকবারুল কাবায়ের, কবিরার মধ্যে আবার বড়, কবিরার মধ্যে আবার বড়, বেশি বড়, বেশি বড়। 1 নম্বরে শিরক, 1 নম্বরে শিরক, 2 নম্বরে কুফর, কুফরি করা, 3 নম্বরে বেদাত, 3 নম্বরে বেদাত। শিরিক কি? আল্লাহর উজুদের সাথে অস্তিত্বের সাথে শিরিক করা, যেমন ইহুদিরা করে, কালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন, বুড়ো আল্লাহ 1 জন, আল্লাহর স্ত্রী আর আল্লাহর ছেলে উযাইর, এই 3 জন মিলে ওই ফ্যামিলিতে। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারা কয়, খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী, আর আল্লাহ তো আল্লাহ, ওই ফ্যামিলিতে 3 জন। আমরা এই শিরিকটা করি না, তবে আমরা করি সিফাতের শিরিক, আমরা করি সিফাতের শিরিক। সিফাতের শিরিক কি? আল্লাহর যে গুণ আছে ওই গুণ অন্যকের মধ্যে আছে বলে মনে করি। এদিক আমার দিক, আল্লাহর যে গুণ আছে ওই গুণ অন্যের মধ্যে আছে মনে করি। আর ছেলে দেয় কে? আরে কথা কেন, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ধন দেয় কে? দৌলত দেয় কে? ক্ষমতা দেয় কে? কেড়ে নেয় কে? আলুর দাম বাড়ায় কে? সরকার। সরকার আলুর দাম বাড়ায় সরকার, তেলের দাম বাড়ায় সরকার। দেশে যদি ফলনটা ভালো হয় ওই এমডি দাম কমে যায়। সরকারের কাজ একটু আছে, সিন্ডিকেট বন্ধ করতে হবে। সেটুক যদি মাইদুও সরকার হয় তা পারবে না।
দুটি একটা আমাকে ওই দিকের বাংলা এসে যায়, তা তোমরা টের পান না। এই মাধ্যমেও কইছি মানে বোকা 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 আনাড়ি। আল্লাহ সব কিছুর কি বলা হয় দাম নির্ণয় করার ক্ষমতা কার কাছে? বাড়ায় দেবে আল্লাহ, কমায় দেবে আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের নামে অভিযোগ নাই। অভিযোগ হলো আমার ভাগ্যের উপরে, আমার ইমানের উপরে। আমি কোনো জায়গায় অভিযোগ দেব না। আমার বিশ্বাস থাকে ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। পীর বাবার কোনো ক্ষমতা আছে? কোনো পীরে ছেলে মেয়ে দিতে পারে? পীরের নিজেরই তো ছেলে মেয়ে নাই। আমি একটারে দোষ ভাই, তোরা যে পীর সাহেবের কাছে ছাগল মানিস, গরু মানিস, চাইল মানিস, ডাইল মানিস, পীরি ছেলে দেবে তোর? পীর সাহেবের ছেলে মেয়ে কটা? উনি 4টে বিয়ে করছে, একটাও হয়নি ছেলে মেয়ে। তো যে পীর নিজে 4 বিয়েরই একটা ছেলে মেয়ে বানাতে পারলো না, সে তোকে দেবে কি রে? ধরা পড়ে গেছে না? শয়তানে তো বুদ্ধি সে দেখো, হ্যাঁ আমাকে পীর বহুত বড় উদার মানুষ, সন্তান সব মানুষকে দান করে দে, নিজে একটাও নেই। স্যান্ডেল দিয়ে বাড়ি তুই না রে শয়তান কোথাকার। কোন পীর ছেলে মেয়ে দিতে পারে? অর্থ দিতে পারে? ক্ষমতার লোভ আর অর্থের লোভ আর ছেলে মেয়ের লোভে কোন পীরের দরবারে মান্যত করে তুমি মুশরিক হয়ে যাবা। আল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আরে আর যে গুনাহ করিস আর না করিস বান্দা, শিরকি গুনাহটা করিস না, শিরকি গুনাহ করিস না। শিরকে সব কিছু ধ্বংস করে দেয়। তোমার আমলনামার বস্তার ভিতরে যদি শিরকি গুনাহ না থাকে আর কুফরি গুনাহ না থাকে, যত বড় গুনাহ থাকুক না কেন, আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো বান্দার যে কোনো একটা ছোট থেকে ছোট একটা ভালো কাজ যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, ওই একটা কাজের বিনিময়ে তার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নাই? এর জন্য 1 নম্বরে শিরকি গুনাহ করব না। বহুত জুজ আছে, ভাঙ্গায় বলতে সময় লাগবে, আমার সময় নাই। 2 নম্বরে কুফরি গুনাহ। কুফরি হলো নিয়ামতের শুকর আদায় না করার নাম কুফরি। নিয়ামতের দেনেওয়ালা কে? নিয়ামত দেয় কে? আল্লাহ দেয়। ছেলে দেয়, মেয়ে দেয়, সব দেয় কে? ছেলে মেয়েরে ভালো বানাইছে কে? দেশে ফসল ফলাই কে? না ফলাই কে? চলমান ক্ষমতায় যারা যে বছর থাকে তারা সেই বছর যদি ফসল ভালো ফলে কি কয় জানেন? এবার আমরা এরি ধান বাম্পার ফলন দিয়েছি। ওরা কয় বাবা এটা বাম্পার ফলন দিয়েছে। পরে যে শিল পড়িয়ে সব শেষ হয়ে গেল, সে সময় ডাইন পাই দিয়ে ঠেয়া দি, বাম পাই দিয়ে ফলাইছে। বাম্পার ফলন নয় কি এই পার ফলন। তা ডাইন পাই তো শক্তি বেশি, ওই শিলি মারিয়ে গেল, তা ঠেয়ালি না কে? তা তো ঠেকাতে পারো না, জলে মারি যা ঠেকাতে পারো না। এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে সক্ষম হয়েছি। কিভাবে সক্ষম হয়েছ? কয় দক্ষিণবঙ্গে যারা মরার দরকার মরিয়ে সাফ হয়ে গেছে, যে কজন বাঁচিয়েছিল তাকে কয়টা বসা চাল দিয়েছি, মোকাবিলা করিয়েছি। তোমরা সে সময় কোথায় ছিলেন? আমরা সে সময় ঢাকা 14 তলা ভূমিকম্প প্রুফ বিল্ডিং এর মধ্যে সংরক্ষিত ছিলাম, আর মোকাবিলা করছো। জলে যখন সাগরের পানি 20 ফুট উঁচু হয়ে আসে, তখন শরণখোলা রামপাল তো দক্ষিণবঙ্গ সাতক্ষীরের মানুষের উপরে যে ঢেলে পড়ে, ওই সুমাজাই আজ একটু ঠেয়াই দিয়েছো, তার নাম মোকাবেলা। কতক্ষণ? এগুলো সব শিরকি কথা। এগুলো সব আমরা পানি দিয়েছি, আমরা এটা দিয়েছি, ওটা দিয়েছি, সেটা দিয়েছি, আবার সামনে সুযোগ দেন দেখেন কি করে ছেড়ে দেই। আমরা রাস্তা কাটিয়ে খাল বানাই দেবো, এরপরে আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছেড়ে দেবো। আমাদেরকে সমর্থন করেন, সুখ শান্তি সব ঘরে পাবে। নির্বাচনের বছর 90% পাবলিক মুশরিক হয়ে যায়। নির্বাচনের বছর 90% মানুষ মুশরিক হয়ে যায় নেতাদের পিছনে স্লোগান দিতে, যে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, হয় না? এটা শিরকি স্লোগান। এটা কিসের স্লোগান? শিরকি স্লোগান। কত বোতল ভাইরে ভোট দিলাম, সব বোতল ভাই রমজানের আগেই যে এতেকাফে বসে গেছে। কোন জায়গায়? জেলখানায়। কতক্ষণ না কেন? বহুত বোতল বাইরে ভোট দিচ্ছি শান্তির লোভে, তারা নিজেরাই অশান্তিতে ভুগতেছে। তারা আমাদের কি শান্তি দেবে? তাদের হাতে শান্তি, নেতাদের হাতে শান্তি। জোরে বলেন শান্তি। শান্তি কার হাতে? তাহলে কেন স্লোগান দেবেন? সেরে বোতল বাইরে নাম কলাম না কেন? কারণ বোতল নামে তো আর কেউ নেই। হ্যাঁ আছে, বোতল বাইরে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। যত যুবক বোতল পার্টি সব বোতল বাইরে ভোট দেয়, ঠিক কিনা? অবশেষে বোতল ভাই যেখানে আমরা আছি, তাজা মিথ্যে কথা। তোমার বোতল ভাই জেলখানায়, তোমরা সবাই পায়খানায়। এই শিরকি স্লোগানের জীবনে কোনোদিন দেব না। শান্তি একমাত্র বাংলার জমিনে
দেখছি কোন চাষিবা কম, আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় কোন চাষিবা কম, সিন্নি খার জম। 55 বছর ধরে দেখছি উল্টো পাল্টারে বহুত চাষি চাষারে দেখছি। আর দরকার নাই, এবছর আমরা বাংলার জমিনে কোরআনের শাসনের বরকত দেখতে চাই, হাদিসের শাসনের বরকত দেখতে চাই। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা যে তবলিগে, আলেম উলামা যে তবলিগে, আমরা আছি সেই তবলিগে। আলেম উলামা যে তবলিগে, আলেম উলামা যে ইস্তেমায়, আলেম উলামা যে ইস্তেমায়, আলেম নাই যে ইস্তেমায়। নারায়ে তাকবীর। ঠিক আছে? আল্লাহর কোরআনের শাসন একটু দেখলে আল্লাহর এদিক তাকান, ওয়ান টেস্ট আল্লাহর একটু টিরাইরে দেখেন একবার। আল্লাহ কইছে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমতের বরকতে সব দরজা খুলে দেব। কে বলছে? আল্লাহ। তাহলে আল্লাহরে একটা বার একটু সুযোগ দেন। এই 55 বছর মধ্যে তো দিলেন না সুযোগ। আল্লাহরে একটা বার সুযোগ দেন। আর আল্লাহ মাদিক, আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়? বছরে কোনদিন? আল্লাহ কয় লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের দরজা খুলে দেব। বিশ্বাসটা হয় আমি টাকা দেই, আমিও দেব, আপনি কয়টা গুছান আর দেন। ভিসা হয় নাকি? আফগানিস্তানের তো এম্বাসি বাংলাদেশে আছে কিনা জানি না, যদি থাকে চেষ্টা করেন আফগানিস্তান যান, যাইয়ে দেখে আসেন কোরআনী শাসনের রহমত আর বরকত কাকে বলে। 40টা বছর, 40টা বছর, 20 বছর রাশিয়া আলারা বোমা মেরে তামা তামা করে ফেলাইছে, আর 20 বছর ন্যাটো বাহিনী 42টা দেশ বোমা মেরে জমিনে তামা তামা করে ফেলাইছে, তার উর্বর শক্তি শেষ করে দিয়েছে। এই বোমার কারণে ওই দেশের ডালিম চাষ, ডালিম গাছের ডালিম হয় একেবারে পেয়ারার মতো একটুক একটুক হয়ে গেছে বোমার আগুনে। মাত্র স্বাধীনের পরে একটা বছর যাইতে না যাইতে জমি পাল্টাই নাই, ভূমি পাল্টাই নাই, গাছও পাল্টাই নাই, সেই জমিতে সেই গাছ লাগানো রয়েছে। 1 বছর আগে আমেরিকানদের শাসন ছিল যখন, 1 বছর আগে 1 কেজি ডালিম হইতে 4টে ডালিম লাগতো, আর 1 বছর পরে যে সেই গাছে 1 ডালিমে 1 কেজি 1.5 কেজি। আল্লাহ কয় আমি হারিয়ে যা জাত না, আমারে একটাবার ভোট দিয়ে দেখ। এখন দোয়া করেন ভোট দেবেন কারে? হুজুরির তো অভাব নাই, কোন হুজুরে দেব? 3 মৌলবী 13 দল, দেব কোন দল রে? এই একটা দুশ্চিন্তায় আছেন আপনারা। একটু আপনাদের কাছে দোয়া চাই যেন 3 মৌলবীর 13 মৌলবীর সব মৌলবীর এক দল হয়। বলেন আমিন। সব মৌলবী এক দল হলে আমার জানা আছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের জনগণ হুজুরদের ভোট দেওয়ার জন্য হাতে শান দিয়ে বসে রয়েছে। আমি জানি, আমি তো গোপালগঞ্জ থাই। লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোক হুজুরদের ভোট দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে, শুধু হুজুররা একই আসতে যে দেরি। যদি গনিমত সুযোগ হুজুররা হারায় তাহলে আল্লাহর কাছে হুজুরদের জব দেয়া লাগবে, হুজুরকে জব দেয়া লাগবে। আমরা ছোট হুজুররাই এক হয়ে গেছি, শুধু বড় হুজুররাই একলি হয়ে যায়। আমরা সবাই মনে মনে কেন হুজুররাই এক না, কেন হয় না? দুটি একটা কারণে হয় না, হুজুরদের ভিতরে একটা কারণ হুব্বে যা, তার বাংলায় কলাম না যোগ্য, সেটা আমাদের ব্যাপার। আল্লাহ তাআলা এই মোহাব্বতটা দূর করে দিক, সবাই এক হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আর বেশিক্ষণ পারছি না, সময় নাই, আরেকটা জায়গায় একটু দোয়া করতে যেতে হবে। বাকি এই মাদ্রাসার বিপক্ষে যারা একটু মোহাব্বতের সাথে হাত দেখান তো, 4 জন 5 জন 12 জন 16 জন বিপক্ষে, তুমি শাসে ওই ছোট সিমরাও লাস্টে বিপক্ষে। টেরবাইনের ভিতরে আরেকটা দোষ আছে, অন্য খেয়ালে ছিল, অশুনতে ছিল না, এই জন্য ভুলবাক্কায় উঠে গেছে। আর মাদ্রাসার বিপক্ষে যারা, এহুদ নাসারা ইসরায়েলের পক্ষে তারা, আপাতত কিছুক্ষণের জন্য ধরিয়ে নেবো আর কি, স্থায়ী ভাবে না, কিছুক্ষণের জন্য নেতানিয়াহুর পক্ষের লোক যদি এরকম কেউ থাকে সে আস্তে আস্তে উঠে আটিয়ে যাবে। আর মাদ্রাসার পক্ষে আল্লাহ আল্লাহ রসুল কুরআন হাদিসের পক্ষে যারা, তারা থাকবে। বাকি ওয়াজের বহুত শাখা রয়ে গেছে, কথা বলতে সময় পেলাম না। আমরা মাদ্রাসার পক্ষে যারা, মোহাব্বতের সাথে, শুধু পক্ষপাতিত্ব মুখ দিয়ে করলে তো হবে না, পক্ষপাতিত্ব বাস্তব দিয়ে করতে হবে। কথা বলেন। সরকার, কোন সরকার আমাদের দেয়নি কওমি মাদ্রাসায়, আগের সরকারও দেয়নি, রানিং সরকারও দেয় না, ভবিষ্যতে কেউ দেবে কিনা তা জানিও না। কিন্তু আমাদের সরকার স্বয়ং আল্লাহ আপনাদের হাতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো চালায়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, শুনলে আশ্চর্য হবেন। গত বছর নানুপুর মাদ্রাসায় গেছি, সালাউদ্দিন সাহেব বললেন, আমিও নানুপুরের ছাত্র, পড়েছি 91 সালে মিশকাত। তো তারপরে সালাউদ্দিন সাহেব এবার বললেন, হুজুর আমার মাদ্রাসায় বোর্ডিং এ প্রত্যেক দিন 82 মন চাউল লাগে।
ডেলি একদিন 82 মন চাউল লাগে, সরকার 82 ছটাকও দেয় না। 10,000 ছাত্র বডিগি খায়, মরে না, বেঁচে আছে। সেখানে 100-র উপরে স্টাফ, শিক্ষক স্টাফ, সকলের মোটা বেতনে তারা আল্লাহর রহমতে বিশাল বিশাল বিল্ডিং, বিশ্ববিদ্যালয়ের মতো দেখা যায় প্রতিষ্ঠানটাকে চালায় রাখছে। আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য সম্ভবত, আমি তো সয়ে দেখছি না কি লিখছেন, আমি তো কালেকশন পারি নিলে মাঠে হাত কালেকশন, ব্যাগে রগতে প্রত্যেকে দোকানপাটে যে যা আছে, যেখানে যেরকম আছেন একটু বিসমিল্লাহ করে হাতটা পকেটে দেন। আর আমি একটা জিনিস দেখতে চাচ্ছি, কের পকেটে 1000 টাকার নোট আছে নাকি বা 500 থাকলে এমনি বের করে আমার দেখান যে এই যে আনসি দেব না, দেখাই আবার থুয়ে দেন, তাহলে বুঝবো আপনি কত নম্বরে সিরিয়ালের কিরপিন। ভালো একটু ভালো যে আনসিট দেবো না এই কই আবার রেখে দেন পকেটে, আমি তো কাড়িয়ে নিতে পারবো না। তাহলে বুঝবো যে হ্যাঁ, ঢাকা রাজধানীর মানুষের রাজকলিজা 1000 টাকার নোট নিয়ে 500 টাকার নোট নিয়ে অর্চন্তি আছে, একটা বুঝও পরানে। আর টাকার মধ্যে একটা সার আছে, পরের টাকা দেখলেও স্বাস্থ্য ভালো হয়, টাকা গুনলি স্বাস্থ্য ভালো হয়। আমি তো ঘাসে কাবু বলে কাবু হয়ে যাচ্ছি। এই জন্য মহাব্বতে ওই যে ভাই 500 টাকা রেডি করছে, দেওয়ার জন্য রেডি করছেন তো, আর দেওয়ার জন্য দেখাইছে, উনি ফিরে পকেটে থবে না। ওই যে 500 টাকা 100 টাকা একটু রেডি করেন, বিসমিল্লাহ কইয়া ছাত্ররা যাও ভিতরে ঢুকে পড়েন, একটু বিসমিল্লাহ কয়ে দেন। এই পরিমাণ দেবেন মহাব্বতের সাথে দেবেন, যাতে আমরা যদি প্রশংসা শুনি যে হ্যাঁ আজকের মাহফিল থেকে হুজুরদের মাইক লাইক প্যান্ডেল এই খরচের টাকাটা উঠে গেছে, তাহলে আবারও আগামীবার আসবো, আবারও আগামীবার আসার দাওয়াত কি আপনারা দেবেন আমাদেরকে? ইনশাআল্লাহ আসবো ইনশাআল্লাহ। আপনাদের হাত যদি ভালো হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের আসাও সম্ভব। একটু মহব্বতের সাথে দেন। রিয়াজ ভাই 500, আল্লাহ দান কবুল করেন। দোকানপাট যেখানে আছে সেখানে কালেকশন হবে। এই 500 টাকা 1000 টাকার নোটকে থাকলে একটু নিয়ে হেঁটে আসেন ভিতর দিয়ে, এই জায়গা একটু জমা দেন, এই রাস্তাটা আপনার নামে সাক্ষী হয়ে যাবে। মা বোনরা আছে আপনারা কালেকশন করেন, ওখানে নিজেরা কালেকশন করে পাঠায় দেন। মহিলাদের দায়িত্ব দিয়ে না, অনেক ছোট ছোট বাচ্চা পাঠায় দেন, মহিলারা কেউ দায়িত্ব নিয়ে কালেকশন করে আবার চলে যেতে পারে বাড়ি, ওরম দায়িত্ব বহু দেখছি, দরকার নাই। ছাত্রকে পাঠায় দেন, ছোটকে। এই যে আব্দুল হালিম সাহেব হাত পাকা 500, মাশাআল্লাহ, জারাকাল্লাহর বান্দা 500, আল্লাহ দান কবুল করেন। 500 1000 টাকা নোট থাকলে একটু পাঠায় দেন, আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ আজকের মাহফিলে যারা দান করবে তাদেরকে মক্কা মদিনা জিয়ারত নসিব করেন, সবাই বলেন আমিন। এই যে ভাই 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আমি কালেকশন পারি না, কালেকশনের রজও করি নেই, শুধুমাত্র নরমালি চাইছি। দাঁড়িয়ে আছেন যারা, এই বুকে ছানা বান্ধে হাত বান্ধে দাঁড়ায় রয়েছেন, একটু হাত ছাড়িয়ে দিয়ে